কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। এখন 12:30 বাজে। তো প্রতিদিন তো সকালবেলা উঠে আর কি ভিডিওটা শুরু করি। তারপরে মানে সংসারের কাজকর্ম টুকটাক যা করি সবই শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু বেলার দিকেই ভিডিওটা শুরু করব। তো ওই জন্য এখন বাজে 12:30। তো রান্নাবান্না আমার কমপ্লিট। সমস্ত কাজই হয়ে গেছে। ঘর মোছা, তারপরে রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আর কি কি রান্নাবান্না করেছি না করেছি সেটাও দেখাবো। তো একজন আসার কথা, দেখি আসে কি না। তো আজকে হচ্ছে শনিবার। তো আমার বর দেখছি কালকে রাত্রিবেলায় আর কি ফোনে বলছে আয় এখানে এসে খাওয়া দাওয়া করবি। তো আমি ভাবলাম আবার কাকে বলছে। তো যাই হোক, আমি আর তাকে সকালবেলা ফোন টোন করিনি, কারণ ওই আজকে তো নিরামিষ শনিবার। তো ওই ডেকে ঠেকে তারপরে ওই নিরামিষ খাওয়াবো, ওই জন্য আমি আর ফোন করিনি। তো কালকে রাত্রে বলেছে যদি আসবে, আমি একটু রান্নাবান্না সেইভাবে একটু বেশি বেশি করেই করেছি। আর একটা ব্যাপার হয়ে গেছে, মানে ভাতটা নরম হয়ে গেছে। তো আসলে একটু ভাত করে দেব, আর হচ্ছে দেখি কিছু একটা ভাজাভুজি করে দেব। তো এখন হচ্ছে স্নান করব, স্নান টান করে তারপরে পুজো দেবো। পুজো দিয়ে তারপরে বিকেলবেলা থেকে ভিডিও করব। কারণ আমাদের পাশের বাড়িতে আজকে কালী পুজো। তো ওখানে আর কি বলে গেছে যে আজকে রাতে আর রান্নাবান্না না করতে, ওখানে খাওয়া দাওয়া করতে, পুজো দেখতে। তো ওখানেই যাব। তো দেখি, এমনিতেও আমি যা রান্নাবান্না করেছি আমার খেয়ে দিয়ে অনেক বেশি হবে। তো দেখি সেগুলো ফ্রিজে তুলে রাখতে হবে। ফ্রিজে রাখলেও কেউ খাবে না, ওই আমাকেই খেতে হবে। তো এটাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। কাজকর্ম তো আজকে আগেই ভাগেই হয়ে গেছে সমস্ত কিছু। কী কী রান্না করেছি দেখো, এখানে আছে ভাত, আর এখানে করেছি ডাল, এই মুগ ডাল করেছি লাউ দিয়ে। সব কিছু একটু বেশি বেশি করে রান্না করেছি, বললাম যে একজন আসার কথা। তো আর এখানে করেছি ওই বাঁধাকপির ঘন্ট, আর এখানে আছে ওই তো ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি। তো অবশ্য একটু ডালের বড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ছেলে আবার সেটা খুব ভালো খায়। আর এখানে করেছি জলপাইয়ের চাটনি, ব্যাস এইটুকুই রান্নাবান্না করেছি। তো তারপরে রান্নাবান্না করে কাজকর্ম মানে সকাল সকালই হয়ে গেছে, ওই জন্য একটু পাশের বাড়ি গেলাম ঘুরতে, মানে ওদের পুজোটা একটু দেখে আসলাম। তো আমার স্নান ধ্যান শেষ, আর একটু গেছিলাম ওই পাশের বাড়িতে। তো এসে দেখছি আমার একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছে। তো দেখি কি পার্সেল, তোমাদের সঙ্গেই আর কি আনবক্সিং করব। তো ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে তারপরে আর কি খুলবো। তো এই মোটামুটি 6-7 দিন আগে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম। তো দেখে বেশ ভালোই লেগেছিলো, ওই জন্য অর্ডার করেছিলাম একটা কুর্তি, মানে প্যান্ট ওড়না সহ। আর আমার কুর্তিগুলো না সব সিঙ্গেল সিঙ্গেল, ওড়না ঠোড়না সব কিছু আর কি ঠিকঠাক থাকে না। তো ওই জন্য ভাবলাম এই একটা সেট সহ আর কি অর্ডার করে দিই। তো অর্ডার করে দিলাম, তো দেখলাম এসেছে মোটামুটি, খুব একটা ভালোও না আবার একেবারে খারাপ না। তো যাই হোক, আমি রেখেই দেবো, আমি আর চেঞ্জ টেঞ্জ করবো না, কারণ তো তোমরা দেখো আমার ভিডিওতে আমাকে এইদিকে ওদিকে যেতে হয়। তো যার জন্য আর কি দরকার হয় এই সব জিনিসগুলো। তো ওই জন্য আমি খুব একটা অর্ডার টর্ডার করি না। তো আজকে অর্ডার করেছিলাম, এটাই চলে এসেছে। তো তারপরে যে সন্ধেবেলায় কিন্তু আবার ওই যে পাশের বাড়ি থেকে মানে ডাকাডাকি করছিল, আর আমাদেরকে বলেছিল মানে বিকেল থেকেই থাকতে, মানে সন্ধ্যের থেকেই আর কি চা খাওয়া বলো, মানে যা যা আর কি খাওয়া দাওয়ার ব্যাপার আছে সবই ওদের বাড়িতে করতে। তো আমরা আর গেছিলাম, যেহেতু ফোন করেছিল ওই জন্য গেছিলাম। গিয়ে তো দেখি যে ওদের সব কাজকর্মই হয়ে গেছে, কাজকর্ম তেমন কিছুই ছিল না। তো ওই জন্য গিয়ে একটু চা টা খেয়ে তারপরে আবার চলে এসেছিলাম বাড়িতে, কারণ কি করব ফালতু ফালতু ওখানে বসে থেকে। কাজকর্ম যেহেতু নেই, আর যেহেতু মানে মায়ের পুজো, এখানে তো উপোস না থেকে কিছু করাও যাবে না, কিছু করতেও পারবো না। তো ওই জন্য কিন্তু আবার চলে এসেছিলাম। এসে তারপরে আবার পরে আবার যখন পুজো শুরু হয়েছিল তখন আবার গেছিলাম। এই দেখো পুজো হচ্ছে, আর এখানে যারা যারা আছে সবাই মোটামুটি উপোস, মোটামুটি না সবাই উপোস। তো ওরা সবাই বসে আর কি পুজো দেখছে, আর এদিকে আমরা আর কি বসে আছি। এই দেখো বসে আছি, পুজোটা দেখছি। আর বেশ মায়ের পুজো তো বেশ অনেকটা সময় ধরে হয়। তো শেষ অবধি থাকিনি, আমি খাওয়া দাওয়া করে ওই মোটামুটি 12টার দিকে চলে এসেছি। গতবার অবশ্য ছিলাম, গতবার একদম পুজোর শেষ অবধি ছিলাম, কিন্তু এবার যেহেতু আর কি শরীরটা খুব একটা ভালো না, আর আমার প্রচণ্ড কানের প্রবলেম, আর এখানে ঢাক বাজছিল জোরে জোরে। তো ওই জন্য আমার ভীষণ মানে অসুবিধা হচ্ছিল, মানে ওই জন্য আমি আর বেশিক্ষণ থাকিনি, খাওয়া দাওয়া করে তারপরে আর কি চলে এসেছি। তো আর এই দেখো এদিকে তো পুজো তো চলছে, আর এখন হবে মায়ের চক্ষুদান। তো ওই জন্য আর কি একটু ঢেকে দেওয়া হবে জায়গাটা, দিয়ে তারপরে আর কি চক্ষুদানটা হবে।
আর এইদিকে কিন্তু আমাদেরকে বারবার বলছিল খেয়ে নিতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 11:30টার মতো বাজে। ওই জন্য আর কি আমরা আর কি খেতে বসে পড়েছি। আগে ছেলেরা সব খেয়ে নিল, তারপরে যে আমরাও বসে পড়লাম, বসে খাওয়া দাওয়া করে তারপরে একটু পুজো দেখে তারপরে চলে যাব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর কি ঘুম থেকে উঠে কাজকর্ম যা ছিল সমস্ত কিছু করে তারপরে যে আগের দিন তো নাইটি পরেই গেছিলাম, আর আজকে ভাবলাম একটু শাড়ি পরে নিই। ওই জন্য শাড়ি পরে আর কি ঘর থেকে বেরিয়েছি, আর দেখছি আমাদের বাড়িতে আর কি গাড়িতে ভর্তি, এতগুলো গাড়ি। মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে কেন এত গাড়ি। তারপরে শুনলাম যে আমাদের এখানে একটা আর কি ওই সারদা স্কুলে আর কি আজকে ডাক্তার বসবে, মোটামুটি 6-7 জন ডাক্তার বসবে ফ্রিতে আর কি, মানে বিনা পয়সায় সবাইকে আর কি দেখবে। তা ওই ডাক্তারদের গাড়িগুলোই আমাদের বাড়িতে রেখেছে। তো সেটাই দেখে তারপরে এই যে পাশের বাড়ি, একদমই পাশে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে, আমাদেরই জায়গা এগুলো। তো এদিক দিয়েই আর কি যাচ্ছি আমরা প্রসাদ খেতে, প্রসাদটা খেয়ে আসবো। তো এখন বাজে বিকেল না, সন্ধ্যে 6:30, আর আমি এখনও দোকানে বসে আছি। তো ভিডিও এখনও পর্যন্ত এডিট করতে পারিনি, দিতে পারবো কি না তাও জানি না। তো দোকানে বসে বসে আর কি 2-1 জন করে কাস্টমার আসছে, জিনিসপত্র দিচ্ছি, হিসাব টিসাব করছি, এইসবই করছি। আর এইভাবে বসে বসে ভিডিওও দেখা যায় না, কারো যে ভিডিও দেখবো তারও উপায় নেই, কারণ লোকজন এসে টাকা করে এটা দাও ওটা দাও, এটাই আর কি। তো কী করবো জানি না, কালকে তো ভিডিও দিতে পারিনি, আজকেও দিতে পারবো কি না জানি না, কারণ এখনও পর্যন্ত এডিট করিনি। এখনও একজন লোক এসেছে, সে আবার ওই তো সিমেন্ট নিচ্ছে গোডাউন থেকে, আর আমি প্রচুর গাড়ি। তো আমি এখন যাবো ওইদিকে, গিয়ে দেখবো মানে কয় প্যাকেট নিল না নিল সেটা দেখে আসবো।